টুডে ওয়েদার নিউজ চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম জানাই। নিয়ে চলে আসলাম আবহাওয়ার গুরুত্বপূর্ণ একটি আবহাওয়ার খবর নিয়ে। আজ আমরা দেখব পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ, পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কীরকম আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে। শুধু আজ নয়, আগামী কয়েকদিন কীরকম আবহাওয়া জারি থাকছে সেই বিষয়ে আমরা তুলে ধরবো আপনাদের সামনে। যদিও আমরা দীর্ঘদিন ধরে দেখতে পাচ্ছি যে তীব্র তাপপ্রবাহ বিভিন্ন জেলায় চলছে, উত্তরবঙ্গের এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় কিন্তু তীব্র তাপপ্রবাহ চলছে, সাথে কিন্তু তাপপ্রবাহ জারি রয়েছে বিভিন্ন জেলায়। তো এই তীব্র তাপপ্রবাহ এবং তাপপ্রবাহ থেকে কবে থেকে আমরা মুক্তি পেতে পারি এবং কবে থেকে আবহাওয়া পরিবর্তন হতে পারে সেই বিষয়ে আমরা আপনাদের সামনে তুলে ধরবো এই লাইভ সিস্টেমের মাধ্যমে। তো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলে প্রথম হতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আবহাওয়ার খবর প্রতিদিন পাওয়ার জন্য। তবে নতুন করে কিন্তু তাপমাত্রা আর বাড়ছে না এবং কমছেও না, তাই যে জেলায় যেরকম পরিস্থিতি রয়েছে আপাতত তাই বহাল থাকবে। বলতে গেলে এখনও কিন্তু তাপপ্রবাহ থামছে না। তো কবে থেকে থামবে সেই সম্পর্কে আমরা অবশ্যই আপনাদেরকে জানাবো। এবং আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গায় কিন্তু দেখতে পাচ্ছি ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে এবং বেশ কিছু জায়গায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। সে বিষয়ে আমরা আপনাদের সামনে তুলে ধরবো। তো আমরা দেখবো যে আবহাওয়া দপ্তর পূর্বাভাসে কী জানানো হয়েছে, তারপর আমরা লাইভ সিস্টেমের মাধ্যমে আপনাদেরকে দেখাবো যে কোথায় কোথায় আবহাওয়া পরিবর্তন হতে পারে এবং কোথায় কোথায় বৃষ্টি হতে পারে এবং কোথায় কোথায় ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে। সম্পূর্ণ বিস্তারিত আমরা জানাবো এই ভিডিওতে। আবহাওয়া দপ্তর তরফ থেকে তারা যে জানিয়েছে আজকের আপডেটে, আগামীকাল হচ্ছে মঙ্গলবার, বেশ কিছু জায়গায় তাপপ্রবাহ চলবে এবং বেশ কিছু জায়গায় তীব্র তাপপ্রবাহ চলবে, সাথে বেশ কিছু জায়গায় তাপপ্রবাহ চলবে। এক কথা বলতে গেলে বেশ কিছু জায়গায় তাপপ্রবাহ চলবে এবং বেশ কিছু জায়গায় তীব্র তাপপ্রবাহ জারি থাকছে এবং উষ্ণ এবং আর্দ্রতা আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বেশ কিছু জায়গায় ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে। গতি রয়েছে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায়। আমরা যদি দেখি যে তীব্র তাপপ্রবাহ কোথায় কোথায় রয়েছে, তাহলে মূলত দেখতে পাচ্ছি আমরা দক্ষিণবঙ্গের দিকে দেখতে পাচ্ছি আমরা বীরভূম, মুর্শিদাবাদ, এদিকে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, এছাড়া বাঁকুড়া, এই জায়গাগুলোতে কিন্তু তীব্র তাপপ্রবাহ চলবে। সাথে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং এই জায়গাগুলোতে কিন্তু তীব্র তাপপ্রবাহ জারি থাকছে এবং এছাড়াও তাপপ্রবাহ জারি থাকছে পুরুলিয়া, এদিকে হুগলি, নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, কলকাতা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং দেখতে পাচ্ছি আমরা হুগলি, হাওড়া, কলকাতা, এই জায়গাগুলিতে মূলত তাপপ্রবাহ চলার সম্ভব রয়েছে। উপকূল জায়গাগুলোর দিকেও বেশ কিছু জায়গায় তীব্র তাপপ্রবাহ জারি থাকছে। উত্তরবঙ্গের দিকে যে আমরা আসি, উত্তরবঙ্গের দিকে দেখতে পাচ্ছি মূলত দেখতে পাচ্ছি আমরা যে তাপপ্রবাহ জারি থাকছে মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর জেলাগুলিতে কিন্তু তাপপ্রবাহ চলবে এবং দেখতে পাচ্ছি উষ্ণ এবং আর্দ্রতা আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে মূলত পাহাড়ি জায়গাগুলোর দিকে। উত্তরবঙ্গের কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এই জেলাগুলিতে মূলত উষ্ণ এবং আর্দ্রতা আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে এবং দেখতে পাচ্ছি আমরা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং এই জেলাগুলিতে মূলত বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সাথে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায় ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে। দেখতে পাচ্ছি আমরা ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায়, দেখতে পাচ্ছি আমরা এই জায়গায়। তো এটা হচ্ছে মঙ্গলবারে রয়েছে। আমরা যদি বুধবারের আবহাওয়াটা এক নজর দেখে নিই যে কোথায় কোথায় তাপপ্রবাহ জারি থাকছে। বুধবার 1 তারিখ দেখতে পাচ্ছি আমরা যে আবহাওয়া পূর্বাভাসে তারা জানিয়েছে মূলত তীব্র তাপপ্রবাহ এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টায়। যদি আমরা দেখি তীব্র তাপপ্রবাহ বা তাপপ্রবাহ কথা বলি, তাহলে দেখতে পাচ্ছি মূলত তাপপ্রবাহ জারি থাকছে দক্ষিণ দিনাজপুর 1 তারিখ হচ্ছে বুধবার, এবং মালদা, এই দুই জেলাতে কিন্তু তাপপ্রবাহ জারি থাকছে এবং তীব্র তাপপ্রবাহ জারি থাকছে মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, এছাড়াও আমরা দক্ষিণ চব্বিশ পরগনা, এই জেলাগুলোতে কিন্তু মূলত তীব্র তাপপ্রবাহ জারি থাকছে এবং তাপপ্রবাহ জারি থাকছে পুরুলিয়া, নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, এই জায়গাগুলিতে মূলত পূর্ব মেদিনীপুর, এই জায়গাগুলিতে মূলত কিন্তু তাপপ্রবাহ জারি থাকছে এবং এই জায়গাগুলিতে দেখতে পাচ্ছি আমরা যেগুলো খুব লাল রঙে দেখতে পাচ্ছি আমরা, সেই জায়গাগুলিতে মূলত তীব্র তাপপ্রবাহ জারি থাকবে এবং কমলা সতর্কতা যেটা বলা হয়েছে সেটা হচ্ছে তাপপ্রবাহ জারি থাকবে। এছাড়া উত্তরবঙ্গের দিকে যে আমরা যাই, উত্তরবঙ্গের দিকে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টায় দমকা ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি, কালিম্পং, দার্জিলিং, আলিপুরদুয়ার, এই জায়গাগুলিতে ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে এবং বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এক কথায় বলতে গেলে এই তীব্র তাপপ্রবাহ এবং তাপপ্রবাহ থেকে মুক্তি পেতে পারি আমরা চলতি সপ্তাহের শনিবার পর্যন্ত এবং বলতে গেলে 5 তারিখ থেকে কিন্তু আবহাওয়ার পরিবর্তন হতে পারে এমনটাই পূর্বাভাস পাওয়া যাচ্ছে। তো আমরা দেখব যে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা কবে থেকে আসছে এবং কোথায় কোথায় ঝোড়ো হওয়ার সম্ভাবনা থাকছে। আমরা অনলাইন সিস্টেম সেটা এক নজরে দেখে নেবো এবং দেখাবো আপনাদেরকে যে কোথায় কোথায় উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি জারি থাকছে। আমরা চলে আসলাম অনলাইন সিস্টেমে। রবিবার 5 তারিখ
দেখতে পাচ্ছি বেশ কিছু জেলায় কিন্তু মূলত ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে। দেখতে পাচ্ছি আমরা উত্তরবঙ্গের দিকে মালদা এবং দক্ষিণ দিনাজপুর জেলাগুলিতে কিন্তু ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে। দেখতে পাচ্ছি আমরা 28 কিলোমিটার প্রতি ঘন্টায়। এবং শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং এই জেলাগুলোতে মূলত হালকা ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায়, এরকম পূর্বাভাস পাওয়া যাচ্ছে। এবং দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের জেলাগুলোতে দেখতে পাচ্ছি আমরা 40 কিলোমিটার প্রতি ঘন্টা দমকা ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে। দেখতে পাচ্ছি আমরা কলকাতা, খড়গপুরের দিকে, হাওড়া, বলতে গেলে উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, কোলাঘাট, খড়গপুর এদিকে দেখতে পাচ্ছি আমরা দীঘার দিকে দেখা যাচ্ছে বেশ কিছু জায়গায় কিন্তু 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা দমকা ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে 5 তারিখ বিকেলের দিকে। এবং পুরুলিয়ার দিকেও কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে যে ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং বাংলাদেশের মূলত প্রায় সব জেলাগুলিতে কম বেশি ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে দেখতে পাচ্ছি আমরা রাজশাহী বিভাগের দিকে ঝোড়ো হওয়ার সম্ভাবনা বেশি থাকছে, এবং ময়মনসিংহ বিভাগের দিকেও, রংপুর বিভাগের দিকেও দেখতে পাচ্ছি আমরা ঝোড়ো হওয়ার সম্ভাবনা একটু বেশি থাকছে রবিবার 5 তারিখের দিকে। আমি যদি চলে সন্ধ্যার দিকে দেখতে পাচ্ছি মূলত যে সেইভাবে কিন্তু মূলত দেখতে পাচ্ছি যে খুব একটা পরিবর্তন নেই, মূলত ঝোড়ো হওয়া জারি থাকছে। কোথাও কোথাও বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে, কোথাও কম হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে সব জায়গাতে একই রকমভাবে হবে না, কোথাও কোথাও বেশি ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে, কোথাও কোথাও কম ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে। দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে বেশ কিছু জায়গায় মূলত নদিয়া, কলকাতা, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, হুগলি, হাওড়া এদিকে দেখতে পাচ্ছি আমরা যে বীরভূম, মুর্শিদাবাদ এই সাইডেও দেখা যাচ্ছে যে বেশ কিছু জায়গায় কিন্তু ঝোড়ো হওয়ার সম্ভাবনা থাকছে রবিবার রাতের দিকেও দেখা যাচ্ছে। এবং 6 তারিখে যদি আমরা দেখি মঙ্গলবারের দিকে, তাহলে দেখতে পাচ্ছি 6 তারিখ হচ্ছে সোমবার দিকে যদি দেখি, তাহলে দেখতে পাচ্ছি মূলত উত্তরবঙ্গের জেলাগুলিতে কিছু কিছু জায়গায় ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে, খুব বেশি নয় কিন্তু ঝোড়ো হওয়ার সম্ভাবনা থাকছে বেশ কিছু জায়গায়। এবং 7 তারিখের দিকে যদি আমরা দেখি, 7 তারিখের দিকে মূলত কোথাও সেভাবে নেই, তবে কিছু কিছু জায়গায় দেখতে পাচ্ছি আমরা উপকূল জেলাগুলির দিকে মূলত ঝোড়ো হওয়ার সম্ভাবনা থাকছে 7 তারিখের দিকেও। এবং দেখতে পাচ্ছি আমরা দুপুর দিকে বেশ কিছু জায়গায় ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে কিছু কিছু জায়গায় উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। এবং আমরা যদি চলে আসি বুধবার দিকে মূলত কোথাও সেভাবে ঝোড়ো হওয়ার সম্ভাবনা নেই। তবে আমরা দেখব বৃষ্টির সম্ভাবনা কোথায় কীরকম থাকছে, বৃষ্টির মুডে দেখব আমরা। বৃষ্টির মুডে যদি আমরা যাই 5 তারিখে যদি আমরা যাই, দেখতে পাচ্ছি 5 তারিখে কিন্তু উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মূলত খুব কম বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে, তবে বৃষ্টি কিন্তু জারি থাকছে। তবে উত্তরবঙ্গের দিকে যদি আমরা দেখি ইতিমধ্যে 5 তারিখের দিকে সন্ধ্যের দিকে, তাহলে দেখতে পাচ্ছি আমরা যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে মালদা, গাজল, গঙ্গারামপুর, বালুরঘাট এই সাইডে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, রায়গঞ্জ, এছাড়াও করণদিঘি, এদিকে কিষানগঞ্জ, ইসলামপুর এইসব জেলাগুলোতে কিন্তু বৃষ্টি জারি থাকছে বেশ কিছু জায়গায় হালকা থেকে ঝিরিঝিরি। এবং শিলিগুড়ি, বলতে গেলে উত্তরবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই বৃষ্টি জারি থাকছে আগামী 5 তারিখ হচ্ছে রবিবারের দিকে। এবং বাংলাদেশের দিকে দেখতে পাচ্ছি আমরা মূলত বেশ কিছু জায়গায় কিন্তু মূলত বলতে গেলে সব জায়গাগুলোতেই বৃষ্টি জারি থাকছে। তবে দক্ষিণবঙ্গের দিকে মূলত বৃষ্টির সম্ভাবনা একটু কম লক্ষ্য করা যাচ্ছে। তবে আমি যদি একটু 6 তারিখের দিকে যাই সোমবারের দিকে, তাহলে দেখতে পাবো বৃষ্টির সম্ভাবনা আর কত রয়েছে বা থাকতে পারে। দেখতে পাচ্ছি আমরা যে 6 তারিখে রবিবার দিকে কিন্তু মূলত বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে সেভাবে নেই। তবে উত্তরবঙ্গে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই জেলাগুলিতে মূলত বৃষ্টি জারি থাকছে, এবং বাংলাদেশের প্রায় সমস্ত জেলাতেই বৃষ্টি জারি থাকছে। এবং দক্ষিণবঙ্গে দেখব বৃষ্টির সম্ভাবনা কোথায় রয়েছে। দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টি জারি থাকছে 6 তারিখ হচ্ছে এটা সোমবারের দিকে। দেখতে পাচ্ছি যে দক্ষিণবঙ্গে প্রায় বলতে গেলে সব জায়গাগুলোতেই বৃষ্টি জারি থাকছে, কোথাও হালকা থেকে মাঝারি, এবং কিছু কিছু জায়গায় 2-1 জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। দেখতে পাচ্ছি আমরা যে খড়গপুর, কলকাতা, এদিকে উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম এই জেলাগুলো দেখতে পাচ্ছি আমরা মূলত বৃষ্টি জারি থাকছে দেখতে পাচ্ছি আমরা। এবং কাটোয়া, শান্তিপুর, বর্ধমান, বাঁকুড়া, দুর্গাপুর, পুরুলিয়া এইসব জেলাগুলিতে বলতে গেলে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই বৃষ্টি জারি থাকছে সোমবারের দিকে 6 তারিখের দিকে। এবং কোথাও হালকা থেকে মাঝারি, কোথাও আবার 2-1 জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং বাংলাদেশের দিকে মূলত প্রায় সমস্ত জায়গাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। এবং আমরা চলে যাবো আমরা সন্ধ্যের দিকে কিন্তু বৃষ্টি জারি থাকছে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাগুলোতেই দেখতে পাচ্ছি থাকছে। এবং উত্তরবঙ্গের দিকে দেখতে পাচ্ছি আমরা যে মালদা এবং দক্ষিণ দিনাজপুর দিকে কিন্তু দেখতে পাচ্ছি আমরা সোমবারের দিকে সন্ধ্যের দিকে বৃষ্টি জারি থাকছে। এবং বাংলাদেশের প্রায় সমস্ত জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশ কিছু জায়গায়, এবং বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি। ত্রিপুরার দিকে দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা জারি থাকছে। এছাড়াও আমি চলে যাই
মঙ্গলবার দিকে কোথায় কীরকম আবহাওয়া থাকবে দেখতে পাচ্ছি। মঙ্গলবার দিকেও কিন্তু মূলত বৃষ্টি জারি থাকবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। তবে খুব সব জায়গাগুলোতে ভারী বৃষ্টি নেই, মূলত কিছু কিছু জায়গায় হালকা থেকে ঝিরঝিরি এবং মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ছিটে ফোঁটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের দিকেও দেখতে পাচ্ছি মূলত আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে এবং ঝিরঝিরি এবং ছিটে ফোঁটা বৃষ্টির সম্ভাবনা থাকছে হচ্ছে মঙ্গলবারের দিকে। মঙ্গলবার দিয়ে আমি বিকেলের দুপুর দিকে যাই বা দেখি তাহলে দেখতে পাচ্ছি মূলত বৃষ্টির সম্ভাবনা কিন্তু মঙ্গলবারের দিকেও রয়েছে। উত্তরবঙ্গের দিকেও বৃষ্টি জারি থাকছে, মালদা, দক্ষিণ দিনাজপুর এবং উত্তর দিনাজপুরের কিছু কিছু জায়গায় কিন্তু বৃষ্টি জারি থাকছে। এদিকে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দক্ষিণবঙ্গের প্রায় বেশ কিছু জেলায় কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবারের দিকে দেখতে পাচ্ছি প্রায় সমস্ত জেলাতে দক্ষিণবঙ্গে বৃষ্টি জারি থাকছে এবং উত্তরবঙ্গের দিকেও মালদা এবং দক্ষিণ দিনাজপুরের প্রায় সমস্ত জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং উত্তর দিনাজপুরের দুই এক জায়গায় বৃষ্টির সম্ভাবনা থাকছে। এছাড়াও উত্তরবঙ্গের পাহাড়ি জায়গাগুলোর দিকে মূলত কিছু কিছু জায়গায় হালকা থেকে ঝিরঝিরি এবং বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের দিকে দেখতে পাচ্ছি আমরা রাজশাহী, ময়মনসিংহ বিভাগ, কালাই, রংপুর বিভাগ, এদিকে মেহেরপুর, এইসব জায়গাগুলোতে, খুলনা, বরিশাল, এইসব জায়গাগুলোতে কিন্তু বাংলাদেশের বৃষ্টি জারি থাকবে এবং দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জায়গাতেই হালকা থেকে মাঝারি এবং দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মঙ্গলবারের দিকে। বিকেলের দিকে আমি চলে যাই হচ্ছে রাতের দিকে, তাহলে দেখতেছি রাতের দিকে মূলত বৃষ্টির সম্ভাবনা সেভাবে নেই, তবে কিছু কিছু জায়গায় বৃষ্টি জারি থাকবে দুই এক জায়গায়। এবং আমরা বুধবারের দিকে যদি দেখি, বুধবার দিকে দেখতে পাচ্ছি মূলত বৃষ্টির সম্ভাবনা সেভাবে নেই, তবে কিছু কিছু জায়গায় ছিটে ফোঁটা এবং ঝিরিঝিরি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলির দিকে। উত্তরবঙ্গের জেলাগুলি বলতে গেলে মালদা এবং দক্ষিণ দিনাজপুর দিকে কিছু কিছু জায়গায় বৃষ্টি জারি থাকবে, তবে খুব হালকা বৃষ্টি জারি থাকবে। এবং আমরা যদি দেখি 8 তারিখে বিকেল দিকে দেখতে পাচ্ছি মূলত দক্ষিণবঙ্গের কিছু কিছু জায়গায় বৃষ্টি জারি থাকবে, তবে খুব সামান্য হালকা ছিটে ফোঁটা বৃষ্টি, তাছাড়া কিন্তু বৃষ্টির সম্ভাবনা সেভাবে নেই 8 তারিখের দিকে, বুধবার দিকে। তো আমরা দেখলাম যে মূলত 7 তারিখের দিকে বৃষ্টি জারি থাকবে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলায়। উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদাতে বেশ কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা থাকছে 7 তারিখ হচ্ছে মঙ্গলবারের দিকে। এবং 6 তারিখের দিকেও বৃষ্টি জারি থাকছে কিছু কিছু জায়গায়। বলতে গেলে আমরা যেটা বললাম যে 5 তারিখের পর থেকে কিন্তু আবহাওয়া পরিবর্তন হতে পারে, সেই মতো আমরা দেখলাম যে অনলাইন সিস্টেমে কিন্তু সেটাই আমরা দেখতে পাচ্ছি যে 5 তারিখের পর থেকে কিন্তু আবহাওয়া পরিবর্তন হবে এবং বেশ কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, ঝড়ো হওয়ার সম্ভাবনা তো রয়েছে, সেটা আমরা দেখলাম। তো এখান থেকে আবহাওয়ার খবরটি আমরা রাখলাম, এর পরবর্তী আবহাওয়ার খবর আমরা আগামীকাল নিয়ে আসবো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।